আসসালামু আলাইকুম। আমাদের দেখতে দেখতে একটা মডিউল শেষ হয়ে গেল, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং, এবং আরেকটা নোট এবং আরেকটা মডিউল শুরু হয়ে গেল, কালি লিনাক্স। আজকের ভিডিও টপিক হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, শর্ট ওএস। আসলে ওএসটা কি? ওএস is the main system software which is responsible for the flawless working of the machine. অপারেটিং সিস্টেম হচ্ছে মেইন সফটওয়্যার সিস্টেম, যেটা হচ্ছে মেশিনকে কাজ করতে সাহায্য করে। আমি যদি আরও স্পেসিফিকভাবে ভালো করে বলতে চাই, অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি আসলে কম্পিউটারের সকল সফটওয়্যার ও হার্ডওয়্যার রিসোর্স পরিচালনা করে এবং বিভিন্ন প্রোগ্রাম চালাতে সাহায্য করে। যদি সহজভাবে বলতে চাই, ওএস মানে বলতে পারেন ওএস হলো কম্পিউটারের ম্যানেজার যা পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এবং ওএসের প্রধান কিছু কাজ হলো ওএসের ওএসের প্রধান কিছু কাজ হলো প্রসেস ম্যানেজার প্রসেস ম্যানেজমেন্ট, কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম কখন চলবে, কতটুকু সিপিইউ ব্যবহার করবে, এগুলো প্রসেস ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, র্যাম বা মেমোরি কিভাবে ব্যবহার হবে এবং কোন প্রোগ্রামে কতটুকু র্যাম পাবে অ্যালোকেট করে দেয়া হবে তা পরিচালনা করে অপারেটিং সিস্টেম। ফাইল ম্যানেজমেন্ট মানে ফাইল ক্রিয়েট, আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করি, কোনো ফাইল ডিলিট করি, কোনো ফাইল কপি করে অন্য জায়গায় নেই, কোনো ফাইল আমরা নাম চেঞ্জ করি, রিনেম করি এবং স্টোর করার কাজ পরিচালনা করে, এটাও হচ্ছে অপারেটিং সিস্টেম করতে সাহায্য করে। ডিভাইস ম্যানেজমেন্ট, কিবোর্ড, মাউস, প্রিন্টার, ইউএসবি, এইগুলো হার্ডওয়্যার ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। সিকিউরিটি এবং অ্যাক্সেস কন্ট্রোল, ইউজার অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এবং সিস্টেম সিকিউরিটি বজায় রাখে। এখন কিছু কিছু অপারেটিং সিস্টেম হচ্ছে কিছু কিছু কাজের জন্য স্পেশালাইজড। এখন ওএসের কথা জোরে এখন উইন্ডোজের কথা যদি আমি বলতে যাই, উইন্ডোজ হচ্ছে মোটামুটি গেমিংয়ের জন্য, গেমিং পারপসে হচ্ছে মোস্ট অফ ইউজ হয়, মানে গেমারদের জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য গেম উইন্ডোজের জন্য অ্যাভেলেবল থাকে। তারপর ওএসের কথা তারপর ম্যাক ওএসের কথা যদি বলতে যাই, এটা হচ্ছে মোটামুটি ডিজাইন করে, এটা মোটামুটি ডিজাইনিং রিলেটেড পারপসের জন্য বানানো হয়েছে, কারণ এখানে হচ্ছে ডিজাইনিং সফটওয়্যারগুলো ইজিলি অ্যাভেলেবল ম্যাকের জন্য থাকে। সো ইন দ্য সেম ওয়ে, ওয়েন উই হ্যাভ অ্যান ওয়েস ফর নেটওয়ার্ক সিকিউরিটি, মানে আমাদের যখন নেটওয়ার্ক সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক, পেনিট্রেশন টেস্টিং ও ইথিক্যাল হ্যাকিং এর জন্য দরকার হয়, তখন হচ্ছে আমাদের কালি লিনাক্স ইউজ করতে হবে। কারণ কালি লিনাক্সে হচ্ছে আমাদের হিউজ পরিমাণ টুল হচ্ছে অলরেডি প্রি ইনস্টল আছে। সেটা হচ্ছে আমি যখন ওভারভিউ অফ কালি লিনাক্সে যাব, ওই ক্লাসে আপনাদের ডিটেলস দেখানো হবে। তারপর আসতেছে প্রস অ্যান্ড কনস অফ কালি লিনাক্স, মানে কালি লিনাক্সের আসলে অ্যাডভান্টেজেস কি? ইট হ্যাজ 600+ penetration testing and নেটওয়ার্কিং সিকিউরিটি প্রি ইনস্টলড টুলস আছে। ঠিক আছে, আমি অলরেডি যা বললাম আর কি, এটা হচ্ছে মোটামুটি ফ্রি এবং ওপেন সোর্স, কমপ্লিটলি ফ্রি এবং ওপেন সোর্স, গ্রেট ফর দোজ হু আর ইন্টারমিডিয়েট ইন লিনাক্স অ্যান্ড হ্যাভ দেয়ার হ্যান্ডস অন লিনাক্স কমান্ডস। ঠিক আছে, তারপর হচ্ছে কনসগুলো কি? এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, সো এটা বিগিনারদের জন্য ইউজ করা একটু ডিফিকাল্ট। তারপর হচ্ছে লিনাক্স বিএস, তারপর হচ্ছে লিনাক্স ভার্সেস উইন্ডোজ। আসলে লিনাক্সের কথা যদি বলতে যাই, লিনাক্স ইজ অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ হচ্ছে
উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ ইজ নট অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটা ওপেন সোর্স না। ইউজেস ফরওয়ার্ড স্ল্যাশ ফর ডিরেক্টরি সেপারেশন, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে ডিরেক্টরি সেপারেশনের জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে উইন্ডোজের জন্য ব্যাক স্ল্যাশ হচ্ছে ডিরেক্টরি সেপারেশন। তারপর হচ্ছে লিনাক্স হচ্ছে মোর সিকিউর এবং ফিওয়ার ভালনারেবিলিটিস আছে উইন্ডোজের তুলনায়, এবং উইন্ডোজ হচ্ছে লেস সিকিউর ডিউ টু হায়ার সাসেপ্টিবিলিটি টু মালওয়্যার অ্যান্ড ভাইরাসেস। তারপর হচ্ছে উইন তার তারপর হচ্ছে লিনাক্সের রুট ইউজার হ্যাজ অল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, মানে রুট ইউজারের সব ধরনের অ্যাক্সেস আছে। তারপর হচ্ছে উইন্ডোজে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার্স হ্যাজ অল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, মানে যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার তার হচ্ছে সব ধরনের অ্যাক্সেস আছে। তারপর হচ্ছে উইন্ডোজে ইন কেস ইউ ক্যান হ্যাভ টু ফাইলস উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট কেসেস লাইক উইন্ডোজ হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে দেখতে পাচ্ছেন ফাইলের এফ হচ্ছে ক্যাপিটাল লেটার এবং আরেকটা ফাইল ওইটার হচ্ছে এফ হচ্ছে স্মল লেটার, বাট সেম নেম দুইটা দুই সেম সেম নেম দুইটা ফাইল ইউজ করা সেম নেম বাট দুইটা ফাইল ক্রিয়েট করা যাবে, দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করা যাবে, বাট একটা প্রথম অক্ষর ক্যাপিটাল এবং আরেকটার স্মল লেটার হতে হবে। বাট উইন্ডোজ ইউ ক্যানট হ্যাভ টু ফাইলস উইথ দ্য সেম নেম ইন দ্য সেম ফোল্ডার, মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ না উইন্ডোজ। সো সেক্ষেত্রে আপনি সেম নামে আপনি একটার বেশি ফাইল ক্রিয়েট করতে পারবেন না, সেটা যদি আপনি ক্যাপিটাল স্মল লেটার ইউজ করেন তারপরেও পারবেন না। সো এই ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ভার্চুয়ালাইজেশন নিয়ে।